আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শর্টকাট একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বানানো এতই সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগে। আর নাস্তাটির নাম হচ্ছে কোরিয়ান পটেটো রিং। খুব চটজলদি বানানো যায়, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এইখানে বড় সাইজের একটা আলুকে আমি সিদ্ধ করার পর ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করতে হবে খুব ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ বুঝে তারপর দিয়ে নেবেন। এখন এগুলোকে আমাদের খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু আলু একটু নরম টাইপের, তাই এর মধ্যে আর পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। মথে নেওয়ার পর দেখবেন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, একটু শক্ত হবে। এইবার এই ডো থেকে একটু একটু নিয়ে আমাদের গোল গোল রিং তৈরি করতে হবে। প্রথমে একটা বল তৈরি করে নিতে হবে। দুই হাত দিয়ে এরকম চেপে কিন্তু বল তৈরি হয়ে যায় খুব সহজেই। তারপর এর মধ্যে দিয়ে একটা স্ট্র ঢুকিয়ে আমি মাঝখান দিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি। স্ট্র না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা আঙ্গুল দিয়েও এটা করতে পারবেন। আমি যেইভাবে দেখালাম ঠিক এইভাবেই সবগুলোকে আমি রিং তৈরি করে নেব। তো সবগুলো আমি রিং তৈরি করে নিয়েছি, এগুলো হয়েছে। এখন এগুলোকে সেদ্ধ করতে চলে যাব। আমি একটা প্যানের মধ্যে আগেই পানি বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন ফুটতে শুরু করেছে। সেটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপর সেই রিংগুলো দিয়ে দিতে হবে। সবগুলো রিং দেওয়া হয়ে গেলে মিডিয়াম থেকে একটু হাই আঁচে এগুলোকে 10 মিনিটের জন্য রান্না করতে হবে। ঘড়ি ধরে 10 মিনিট রান্না করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে প্রপারলি। এইবার দেখুন 10 মিনিট হয়ে গেছে আর এগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এভাবে উঠিয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে তারপর উপর থেকে পানি ঢেলে দেব। পানিটা ঢেলে দিলে এইটার যে কুকিং প্রসেসটা সেটা থেমে যাবে আর নরম হবে না। তো এদিকে আমি আরেকটা সস বানিয়ে নিচ্ছি। সসের জন্য এখানে নিয়েছি 1 চা চামচ রসুন কুচি, আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আর এইখানে 1 টেবিল চামচ একদম ভর্তি করে নিয়ে নিয়েছি তিল, সাদা তিল নিয়েছি, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস প্রায় 1/4 কাপের মতো দিয়েছি। আর এইখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। টমেটো সসটা কিন্তু পরিমাণ বুঝে দিয়ে নেবেন, স্বাদের পরিমাণ বুঝে অল্প বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ তেলকে আমি একটু গরম করে নিয়েছি আর সেটাই ঢেলে দিয়েছি। এবার 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই লেবুর রস কিন্তু বেশি ছিল, তাই 2 টুকরো দিয়ে হয়ে গেছে। লেবু বুঝে তারপর কিন্তু রসটা দিতে হবে। যদি লেবুর রস কম হয় তাহলে টুকরো আরও বাড়িয়ে দিতে হবে। এবার সসগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপর যে পটেটো রিংগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবগুলো একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। দেখতেই পেরেছেন এটা কতটা সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আজকে আমি কিন্তু লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না, আর বাসায় তৈরি করার পরও জানাবেন কেমন হয়েছে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।